আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গালিভাস সুইট ড্রিম চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আমার বাচ্চাদের পছন্দের বাফেলো উইংসের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথমেই আমি পরিষ্কার করা উইংসগুলোকে পাতলা দইয়ে ভিজিয়ে রাখবো, যেন ভেতর থেকে ব্লাডগুলো বেরিয়ে আসে। আমি আধা ঘন্টা রাখবো। আমি কোটিংয়ের জন্য নিব 1 কাপ কর্নফ্লাওয়ার, 2 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উইংসগুলো ম্যারিনেট করার জন্য আমার লাগবে 1 চা চামচ সরিষা পেস্ট, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পাপরিকা গুঁড়া, 1 চা চামচ মরিচ ফ্লেক্স, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ ক্রাশ। বাফেলো সস তৈরি করতে লাগবে 2 টেবিল চামচ বাটার, 2 টেবিল চামচ হট চিলি সস, 1 কাপ টমেটো কেচাপ, হাফ কাপ চিলি গার্লিক সস, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ পাপরিকা গুঁড়া। আমি দই থেকে পানি ঝরিয়ে উইংস তুলে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। তারপর দিয়ে দেব আদা রসুন পেস্ট এবং সরিষা পেস্ট, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। সব উপকরণ দিয়ে ভালো করে আমি উইংসগুলিকে মাখিয়ে নিব এবং আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। 30 মিনিট ঢাকনা দিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি ম্যারিনেট করা মাংসগুলি প্রসেসে লেগে যাব। প্রথমে আমি এটাকে সাইড করে নিব এবং সেই শুকনো ময়দাগুলোকে রাখবো এক পাশে, আর নর্মাল সাদা পানি নিয়ে নিব। আমি যেভাবে প্রসেসিং করছি ঠিক সেভাবে আপনারাও প্রসেসিং করে উইংসগুলোকে কোটিং করে নেবেন। আমি প্রথমে একটা উইংস শুকনো ময়দায় ভালো করে গড়িয়ে নিয়েছি। চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিব। তারপর সাদা পানিতে 1 সেকেন্ডের মতো চুবিয়ে আবার ময়দার মিশ্রণে মাখিয়ে নিব। চেপে চেপে লাগিয়ে নিব যেন সঠিকভাবে লাগে। আমার একটা হয়ে গিয়েছে। আমি ঠিক একই প্রসেসে প্রতিটা ম্যারিনেট করা উইংস একই পদ্ধতিতে কোটিং করে নিব। খুবই ইজি একটা রেসিপি। আপনারা চেষ্টা করলেই এই মজার রেসিপিটা আপনার সন্তানকে করে দিতে পারেন বা ফ্যামিলির সবাইকে করে দিতে পারেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা খুবই স্বাদের হয়। আমার বাচ্চারা তো খুবই আনন্দ সহকারে চেটেপুটে খেয়ে নেয়, এতটাই স্বাদ। মুক্ত করে দিলাম, আপনারা ঠিক একই প্রসেসে করে খাবেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টস পড়তে অনেক পছন্দ করি। আশা করি আপনারা সুন্দর একটা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন। আর আমার কাছে যদি কোনো আবদার থেকে থাকে অবশ্যই জানাবেন। আমি ঠিক সেরকমই রান্না করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে নিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আমি খুবই খুশি হব। অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন। বেল বাটনটি যদি চেপে রাখেন আমার পাঠানো ভিডিও সবার আগে আপনার এখানে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো আপনার দেখতে অসুবিধা হবে না, খুঁজতেও অসুবিধা হবে না। আমি এখন উইংসগুলোকে ভাজার প্রসেসে চলে যাব। অবশ্যই তেলটা সম্পূর্ণ গরম। তেলটা যদি গরম না হয় তাহলে উইংসগুলো ছাড়বেন না। তেল ভালো মতো গরম হলেই উইংসগুলো সুন্দর হয়ে
ভাজা হবে। তেলটা গরম হয়েছে কিনা একটু ময়দা ছেড়ে আমি চেক করে নিলাম। গরম হয়েছে। আমি এখন একটা একটা করে উইংস প্যানে দিয়ে ভেজে নিব। আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে উইংসগুলোকে ভেজে তুলব। প্রতিটা বেচেই আমি উইংসগুলো দিব আর ভেজে তুলব। আমি সাধারণত ভাজাভুজির প্রক্রিয়াটা একটা কাঠি জাতীয় জিনিস দিয়েই উল্টে পাল্টে দিই। এটা আমার কাজের জন্য সুবিধা হয়, আমি তাই করি। আপনারা আপনাদের পছন্দ মতো স্প্যাচুলা দিয়ে ওলট পালট করে নেবেন। আমি প্রথম ব্যাচ তুলে নিয়েছি। এখন আরেক ব্যাচ উইংস ভেজে তুলব। প্লিজ আমার ভিডিওটি সামনে গেলে অবশ্যই একটি কমেন্টস রাখবেন। আমি আপনাদের কমেন্টস খুব যত্ন সহকারে পড়ি। এটা আমার কাজের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তাই সবার কাছে অনুরোধ রইল, একটা ছোট্ট কমেন্টস অবশ্যই করবেন। ঠিক উইংস ফ্রাইটা এরকম গোল্ডেন ব্রাউন হতে হবে। আমি প্রতিটা উইংসই এরকম গোল্ডেন ফ্রাই করে প্যান থেকে তুলে নিয়েছি। আপনারাও ঠিক এরকমভাবেই গোল্ডেন ফ্রাই করে উইংসগুলোকে তুলে নেবেন। আমার উইংসগুলো ভাজা শেষ। আমি এখন বাফেলো সস তৈরি রান্নার প্রসেসে চলে যাব। প্রথমেই কড়াইয়ে আমি বাটার দিয়ে নিলাম। বাটারটা গলতে থাকুক। এর মধ্যে আমি সব সসগুলো একে একে দিয়ে দিব। টমেটো কেচাপ, হট টমেটো সস, চিনি, পাপরিকা পাউডার। এখন বলক ওঠা পর্যন্ত আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। বলক চলে এসেছে। আমি এখন উইংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব এই সসটার সাথে। আমি উইংসগুলোকে ঢেকে দিব এবং তা রান্না করব 3 মিনিট মিডিয়াম আঁচে। 3 মিনিট হয়ে গিয়েছে। আমার উইংসও তৈরি করা ডান। দেখুন বাফেলো উইংসগুলো কতটা লোভনীয় হয়েছে। উপরে ক্রিস্পি আর ভেতরে জুসি। দেখুন এটার গ্লেজটা কত সুন্দর, দেখলেই খেতে মন চায়। আর খেতে তো কতটাই মজাই হয়, সেটা তো আর বলে বোঝানো যায় না। ওপরে আমি সাদা তেল ছড়িয়ে দিয়েছি। আপনারাও অবশ্যই একটু সাদা তেল থাকলে ছড়িয়ে নেবেন। এতে করে উইংসগুলি খেতে আরও বেশি সুস্বাদু লাগে। যারা আমার
সম্পূর্ণ ভিডিওটি অতি ধৈর্য সহকারে দেখেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার পরিবারে নতুন এসেছেন তাদেরও ধন্যবাদ। আশা করি সবাই